ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম দেশি তেলাপিয়া মাছের রসা রেসিপি। কিভাবে তৈরি করেছিলাম তো চলুন দেখে নেওয়া যাক। আমার মেয়ে ও হাজবেন্ড একটি গ্রামে বেড়াতে গিয়েছিল, আর সেই গ্রামের পুকুরের থেকে বেশ কিছু তেলাপিয়া অর্থাৎ দেশি তেলাপিয়া মাছ আর কিছু কই মাছ ধরে নিয়ে এসেছিল। বেশিরভাগ মাছ আমার মেয়েই তুলেছিল। তো এই দেখুন, তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কত বড় মাছটিকে ও কিন্তু ছিপে তুলেছে। এত সুন্দরভাবে মাছ কিন্তু আমি কোনোদিন ধরিনি, আর আমি ধরতেও জানি না। আমার হাজবেন্ড মাছ ধরতে জানে, কিন্তু আমার মেয়ে খুব সুন্দরভাবে মাছ ধরতে পারে। এই যে দেখুন, এই তেলাপিয়া মাছগুলো কিন্তু আমার মেয়ে তুলেছে, আর ওইখানে জলের মধ্যে জিয়ে রাখা হয়েছে কই মাছ। এই কই মাছগুলো ও কিন্তু ছিপ দিয়ে ধরেছে। কত বড় বড় টাটকা মাছ দেখুন। আমি কই মাছের রেসিপিটা আপনাদের পরের দিন দেখাবো। আর কই মাছটি কিরকম জলের মধ্যে লাফাচ্ছে দেখুন, আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কই মাছগুলো জ্যান্ত ছিল, আর তেলাপিয়া মাছগুলো কিন্তু জলের থেকে তোলার পরপরই মারা গিয়েছিল। কিন্তু এই এত বড় বড় মাছ আমি কাটিনি, মাছের বাজার থেকে আমার হাজবেন্ড কাটিয়ে নিয়ে এসেছিল। কই মাছগুলো কাটা যথেষ্ট ঝামেলার ব্যাপার। গাটা পেছল থাকে এবং ভীষণভাবে লাফায়, সেই কারণে মাছ বাজার থেকে পরে গিয়ে ও কাটিয়ে এনেছিল। এবার চলুন রান্নায় ফিরে যাওয়া যাক। এবার রান্না শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর আমি এখানে একটি বড় আলু লম্বা করে কেটে নিয়েছিলাম, একটি বড় সাইজের পেঁয়াজ, সামান্য পরিমাণে আদা, বেশ কিছু রসুন 8 থেকে 10 কোয়া, আর একটি বড় টমেটো ও কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। এই হলো আজকে আমার রান্নার মশলা। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল গরম করে নেবার পর কেটে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। আলুগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা যখন লালচে ব্রাউন কালার ধরবে, সেই পর্যায়ে কিন্তু আলুগুলোকে ভেজে আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছিলাম। এরপর আলু ভাজার ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেখুন এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল রং ধরলে তখন কিন্তু ভেজে আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছিলাম। প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেলে দ্বিতীয়বারে দুটো মাছ ছিল, সেই মাছ দুটোকেও আমি পরের বার ভেজে নিয়েছিলাম। তেলাপিয়া মাছ ভেজে তুলে নেবার পর ওই মাছ ভাজার তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি গরম তেলে ছেড়ে দিয়েছিলাম। এরপর খুন্তি দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এরপর ফোড়নেতে দেবার জন্য আমি হাফ টিস্পুন কালো জিরে এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে কেটে রাখা টমেটোগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। অপরদিকে তেলাপিয়া মাছের রান্নার মশলার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ, সামান্য আদা, রসুন, গোটা জিরে ও একটি শুকনো লঙ্কা দিয়ে মিহি একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার বাটা মশলাটিকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছিলাম। মশলাটিকে কষানোর সময় কিছুটা ধনেপাতা কষানোর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর বাকিটুকুনি রেখে দিয়েছিলাম পরে দেওয়ার জন্য। এবার মশলা কষানোর মধ্যে দিয়েছিলাম 1 টিস্পুন লবণ,
হাফ টিস্পুন হলুদ গুঁড়ো লবণটিকে দিয়ে ভালো করে খানিকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো আর হাফ টিস্পুন চিনি দিয়ে ভালো করে মশলাটিকে আবার কষিয়ে নিয়েছিলাম। দেখুন মশলাটিকে ভালো করে কষতে কষতে এর ভেতর থেকে কিন্তু বেশ তেল ছেড়ে এসেছে। এই রেসিপিটির জন্য মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষিয়ে নেওয়া যাবে তত সুস্বাদু হবে এই তেলাপিয়া মাছের রসা রেসিপিটি। এবার দেখুন আমার পুরোপুরি মশলা কষানো হয়ে গিয়েছিল। এবার মশলা ধোয়া জলটিকে আমি মশলা কষানোর মধ্যে ঢেলে দিয়েছিলাম। মশলা ধোয়া জলটি কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পর এবার ভেজে রাখা আলুগুলোকে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। খানিকক্ষণ রাখবার পর যখন টকবক করে ফুটে উঠবে ঝোলটি, সেই পর্যায়ে আমি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলোকে ঝোলের মধ্যে এক এক করে সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম ফোটানোর জন্য। তেলাপিয়া মাছ কিন্তু আরও অনেক রকমভাবে রেসিপি রান্না করা যায়, আর আমি আজকে তেলাপিয়া মাছের যে রসার রেসিপিটি তৈরি করে দেখালাম, এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু খেতে হয়ে থাকে। আর এই রেসিপিটি খাওয়ার পর তেলাপিয়া মাছ দিয়ে আর অন্য রেসিপিগুলো কিন্তু একদম হাড় মেনে যাবে। এবার বাকি ধনেপাতা কুচিগুলোকে সব শেষে একেবারে নামানোর মুখে আমি ছড়িয়ে দিয়েছিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আমি 2 মিনিট মতন মাছগুলোকে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে দেখুন আজকে তেলাপিয়া মাছের রসা রেসিপিটি আমার তৈরি হয়ে গেল। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা আজকে আমার ভিডিওটি দেখছেন বাড়িতে অবশ্যই তেলাপিয়া মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার কমেন্টে এসে রেসিপিটি কেমন খেতে লেগেছিল সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধুরা আমার রেসিপি দেখছেন, যদি আমার রেসিপির ভিডিও এছাড়া ব্লগ ভিডিওগুলো দেখে ভালো লাগে, তাহলে তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটিকে অন করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আমার চ্যানেলে আপলোড করব, সবার প্রথমেই নোটিফিকেশনটি আপনার চ্যানেলে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবার সামনের দিন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।